নমস্কার, কল্পতরু লাইভ ফোনের অনুষ্ঠানে প্রত্যেক দর্শককে আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ঠিক এই মুহূর্তে প্রত্যেক সোমবার যে মানুষটিকে আপনারা টেলিভিশন পর্দার সামনে দেখার জন্য অত্যন্ত আগ্রহ সহকারে বসে থাকেন তিনি হচ্ছেন সুব্রত চক্রবর্তী। ইতিমধ্যেই দাদা কিন্তু কৃষ্ণমূর্তি সনাতনী জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত। আপনারা প্রত্যেকেই জানেন আমরা ইতিমধ্যেই দাদার সঙ্গে যে কটি এপিসোড আমরা করে এসেছি কিংবা আগামী দিনেও করতে যাব, দাদা কিন্তু প্রত্যেকটা এপিসোডই শুধুমাত্র রাখছেন আপনাদের জন্য। একদমই তাই, আপনাদের জন্য একটা কিন্তু দাদা অনুরোধের প্রোগ্রাম করছেই, কারণ দাদা কিন্তু প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা মুহূর্তে চাইছেন আপনারা যে সকল মানুষরা রয়েছেন আপনাদের জীবনে যে সকল সমস্যাগুলো রয়েছে তার সমাধান খুঁজে দিতে। আর তার জন্যই কিন্তু দাদা প্রত্যেকটা সময় শুধুমাত্র আপনাদের জন্য এই অনুরোধের প্রোগ্রামগুলো চালিয়ে যাচ্ছেন। তো আজকেও যারা অনুরোধ করেছেন তাদের নামগুলো একটু দাদার পারমিশন নিয়ে আমি ঘোষণা করে দিচ্ছি। সেটা হচ্ছে দেবলীনা নন্দী কলকাতা থেকে, স্বরূপ বসাক ডানকুনি থেকে, সম্রাট ব্যানার্জি টিটাগড় থেকে এবং রেখাপাত্র পূর্ব বর্ধমান থেকে। সকলকেই অনেক অনেক স্বাগত এবং ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত দাদাকে জানানোর জন্য। আপনারা যে কোনো বিষয় যদি জানতে চান তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং নিচে যে নাম্বারটা যাচ্ছে বুকিং নাম্বার, সেখানে কিন্তু আপনারা জানাতেই পারেন আপনারা কি বিষয় আপনারা জানতে চাইছেন কিংবা আগামী দিনে আপনাদের জীবনটা কেমন যাবে জানতে চাইছেন, সেই সব কিছুই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দাদার কাছ থেকে জেনে নিতেই পারেন। তো চলুন আজকের এই লাইভ ফোন অনুষ্ঠানে আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব সুব্রত চক্রবর্তীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন অনুষ্ঠানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। গ্লোব টিভি সকল দর্শক বন্ধুকে অনেক শুভেচ্ছা জানাই। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মা তারার চরণে, এবং প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভিতে দেখে চলেছেন। প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45, প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:35, এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে প্রত্যেক রবিবার দিন দুপুর 2:35। এই যে সুন্দর অনুষ্ঠানটা আপনার বাড়িতে বসে দেখছেন, মোবাইলে দেখছেন বা ইউটিউব থেকে লাইভ দেখছেন বা ফেসবুক লাইভ দেখছেন, ঠিক আমার ক্যামেরার পেছনে গ্লোব টিভির অনেক টেকনিশিয়ান দাদাভাইরা অত্যন্ত কষ্ট সহকারে আপনাদের কিন্তু বাড়িতে বা মোবাইলে এই সুন্দর অনুষ্ঠানটা পৌঁছে দিতেন। তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। গ্লোব টিভির কর্তৃপক্ষের শুভেচ্ছা জানাই এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছেন দিদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা, এবং আপনারা কোন বিষয় জানতে চাচ্ছেন সেই বিষয়ের উপর আমি জোর দিয়ে কিন্তু প্রত্যেকটা এপিসোড আমি গ্লোব টিভিতে কিন্তু সেরকমভাবে সাজিয়ে তুলেছি, এবং আজকে যারা অনুরোধ রেখেছেন তাদের নামগুলো অলরেডি ঘোষণা হয়ে গেছে। আজকের বিষয়টা হচ্ছে, এবং এই বিষয়টা নিয়ে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে গতকাল আমি একটা চ্যানেলে লাইভ ছিলাম, ঠিক এই বিষয়টা নিয়েই কিন্তু আমি আলোচনা করেছিলাম, এবং তারপরে আমার কাছে কিন্তু প্রচুর ফোন আসে, এবং দুজনের নাম তো ছিল, আরও দুজন জানতে চান, এবং অনেকে বলেন এই ডিটেলসটা আমরা জানতে চাই আরও, যে এই বিষয় নিয়ে আপনি আরও কিছু বলুন, কারণ আমাদের ক্ষেত্রে অনেক ধরনের এই ধরনের দুর্ঘটনার সমস্যা কিন্তু ঘটে গেছে। দেখুন, দুর্ঘটনা আমরা কীরকম বলতে পারি। ধরুন কিছুদিন আগে আহমেদাবাদে একটা প্লেনের দুর্ঘটনা ঘটে গেছে, সেখানে 242 জন কিন্তু যাত্রী সহ ক্রু মেম্বার এবং একটা হোস্টেলে গিয়ে পড়েছিল। সেখানে কিন্তু অনেক ডাক্তার, যারা পড়ুয়া ডাক্তার ছিলেন, তারা খাওয়া দাওয়া করছিলেন, সেখানে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে এবং বহু মানুষের কিন্তু প্রাণহানি হয়ে থাকে। এই যে দুর্ঘটনায় প্রাণহানি হলো, তার মানে এটা তো একটা নিছকই দুর্ঘটনা, কিন্তু এর পিছনে যদি আমরা একজন অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে কোনো গাইডলাইন দেখি যে তাদের কি কোনো মৃত্যু যোগ ছিল, যে তারা একসঙ্গে সেখানে একই সময় একই এতে কিন্তু তারা মারা গেলেন। অবশ্যই জ্যোতিষশাস্ত্রকে যদি আমরা সঠিকভাবে দেখি তাহলে কিন্তু এর একটা অনেকগুলো কিন্তু বিচার এবং বিশ্লেষণ রয়েছে। একজন মানুষ পাহাড়ে বেড়াতে গেছেন, আমরা অনেক সময় শুনি যে পাহাড়ে এই সময় বর্ষা হচ্ছে, কোনো হয়তো স্নোফলস হয়েছে বা কিছুভাবে পাহাড়ে ধস নেমেছে, একটা গাড়ি কিন্তু খাদের তলায় চলে গেছে। রেল অ্যাক্সিডেন্ট আমরা অনেক সময় শুনে থাকি, বা আপনি বাইক চালাচ্ছেন বা গাড়ি চালাচ্ছেন, কোথাও একটা দুর্ঘটনার শিকার হলেন, সেখান থেকে আপনি প্রাণে বেঁচে গেলেন, আপনার মধ্যে একটা ভয় বা ভীতির জায়গা তৈরি হয়ে গেল যে এই দুর্ঘটনার সমস্যা কি আমার মধ্যে ছিল বা আমার জন্মছয়ে কি দুর্ঘটনা ছিল। আমরা যদি এর আগাম একটা বিচার বিশ্লেষণ করে নিতে পারি তবে কিন্তু আমরা অনেকটাই সেই দুর্ঘটনাটাকে এড়াতে পারি। দেখবেন সাধারণত আমাদের জন্মছকে কতগুলো অশুভ যোগ থাকে। আমি আজকে যে যোগগুলোকে নিয়ে বলবো, সেই যোগগুলো যদি থাকে এবং সেখানে যদি অশুভ গ্রহের কোনো কিছু সংযোগ না থাকে, তাহলে কিন্তু আপনি কোনো না কোনো সময় কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারেন। এই দুর্ঘটনাটা কখন হয় মানুষের জীবনে, এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমরা যখন কোনো মানুষের জটক বিচার বা তার চার্টকে মেলবন্ধন করি, যখন তার ক্ষেত্রে কোনো ফাঁড়া যোগ আসে বা দুর্ঘটনা আসে বা কোনো শারীরিক সমস্যা আসে, আমরা তাকে কিন্তু আগাম একটা বলে দিতে পারি যে আপনার এই সময়টা কিন্তু শারীরিক সমস্যা আসতে পারে, আপনি এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করবেন। দরকার পড়লে তার কিছু প্রসিডিওর রয়েছে, রেমেডিয়াল গাইডলাইন, আপনি সেগুলোকেও করতে পারেন, অথবা আপনি ভালো কোনো অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তির সাহায্য নিয়ে তার জন্য, যদি অনেকের ক্ষেত্রে থাকে না যে দুর্ঘটনা কোনো সমস্যা রয়েছে,
বা কোনো কিছু সমস্যা হয়তো তিনি পড়েছেন এর আগে, কিন্তু তিনি একটা ভয় পেয়ে গেছেন। অনেক সময় হয়তো অনেকে দামি পাথর নিতে পারেন না, কিন্তু আমাদের ছোট ছোট কিছু টোটকা এবং আমাদের কিছু মন্ত্র উচ্চারণ আমাদের কিন্তু সেই যোগগুলোকে বা দুর্ঘটনাগুলোকে কিন্তু আমরা এড়াতে পারি। কি ধরনের সমস্যা থাকতে পারে জন্মছকে, আমি 5টা যোগ নিয়ে আজকে বলবো এবং তার কিছু কম্বিনেশন নিয়ে বলবো। প্রথম হচ্ছে কি, আমাদের বলা হয় বিপরীত রাজযোগ। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। রাজযোগ তো অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, রাজযোগ হচ্ছে শুভ ফলদাত্রী বা শুভ ফলদাতা। তাহলে এই রাজযোগ যখন আমার এগেনস্ট হয়ে দাঁড়ায়, অর্থাৎ বিপরীত হয়ে দাঁড়ায়, সেটা কিন্তু আমার একটা দুর্ঘটনা বা সমস্যার কিন্তু ইন্ডিকেশন দিতে পারে। যেরকম ধরুন, আমি খুব সোজা ভাষায় বোঝাচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি আপনার জন্মকুণ্ডলীটাকে ভালো করে খেয়াল করেন, সেখানে যেখানে লগ্ন রয়েছে, এই লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে আপনি লগ্ন থেকে দেখুন 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর এবং 12 নম্বর ঘরের মালিক বা তার লর্ড, তার মালিক অথবা লর্ড তারা কোথায় অবস্থান করছেন। সেই 6, 8, 12 কম্বিনেশনের মালিক বা লর্ড যদি কিছুভাবে দেখতে পাওয়া যায় যে তারা কিছুভাবেই সেখানে হয়তো 6 নম্বর ঘরেতেই অবস্থান করছেন বা 12 নম্বর ঘরে অবস্থান করছেন বা দ্বাদশ ভাবে অবস্থান করছে, অর্থাৎ সেই ঘরের মালিক কিছুভাবে দেখা যায়, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যেমন 6ষ্ঠ ভাবের লর্ড দ্বাদশ ভাবে অবস্থান করছেন, দ্বাদশ ভাবের লর্ড হয়তো 6ষ্ঠ ভাবে অবস্থান করছেন, বা 6 হাউসের লর্ড 3য় ভাবে অবস্থান করছেন বা 6ষ্ঠ ভাবে অবস্থান করছেন। এই যে কম্বিনেশন 6, 8, 12 কম্বিনেশনের যে গ্রহযোগ রয়েছে, তারা 6, 8, 12-র মধ্যে অবস্থান করছেন অথবা তাদের মধ্যে একটা চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু আপনার ক্ষেত্রে একটা বিপরীত রাজযোগ হয়ে থাকে। দেখা গেল দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ 6ষ্ঠ ভাবে অবস্থান করছেন, 8ম ভাবের অধিপতি গ্রহ দ্বাদশ ভাবে রয়েছে, আবার 8ম ভাবের অধিপতি 6ষ্ঠ ভাবে অবস্থান করছে। এই কম্বিনেশন যদি থাকে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে বিপরীত রাজযোগ হয়ে থাকে। এবং এই বিপরীত রাজযোগে যদি কোনো শুভ গ্রহের অবস্থান না পাওয়া যায় বা সেখানে শুভ গ্রহের দৃষ্টি বিনিময় না হয়, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে একটা দুর্ঘটনা বা ফাঁড়া যোগের সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে আপনার জীবনের ক্ষেত্রে। এবার প্রশ্নটা হচ্ছে কোন সময় হতে পারে। এটা প্রত্যেকটা যে কম্বিনেশন আজকে বলবো, প্রত্যেকটা কম্বিনেশনের ক্ষেত্রে কিন্তু হতে পারে যখন আপনার সেই ষষ্ঠপতি, অষ্টমপতি, দ্বাদশপতির কোনো মহাদশা অন্তর্দশা যাবে, অথবা সেই অধিপতি গ্রহের রুলিং প্ল্যানেটে বা ট্রানজিটে সেই 6, 8, 12-র মধ্যে দিয়ে তিনি তখন যাতায়াত করছেন, চলাচল করছেন। সেই সময়টা কিন্তু আপনাকে প্রচন্ড পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে। এটা গেল বিপরীত রাজযোগের জায়গা, দুর্ঘটনা, ফাঁড়া বা অ্যাক্সিডেন্ট যোগ। এবং এই দুর্ঘটনা, ফাঁড়া যোগ, অনেকে বলেন যে দাদা এই যে প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে অনেকে প্রশ্ন পাঠিয়েছেন যে প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের কি প্রত্যেকেরই দুর্ঘটনা যোগ ছিল। দেখুন, আমরা প্রত্যেকের তো চার্ট পাবো না, কিন্তু আমি অনেকগুলো রিসার্চ করে এবং আমার যারা সিনিয়র ছিলেন বা আমার যারা গুরুদেব বা স্যার ছিলেন তাদের থেকেই এই পরামর্শটা পেয়েছি। এবং আমাদের যখন জ্যোতিষ কোনো অনুষ্ঠান হয়, আমরা সেখান থেকে অনেকের কাছ থেকে যারা হয়তো দুর্ঘটনায় মারা গেছেন তাদের ডেট অফ বার্থগুলোকে কালেকশন করার চেষ্টা করি। আমরা দেখি যে সাধারণত ধরুন একটা জায়গায় কোনো কিছু প্লেন ক্র্যাশ হয়েছে বা ট্রেনের কোনো দুর্ঘটনা ঘটেছে, তার মানে তাদের ওইভাবে কিন্তু একত্রীকরণ করা হয়েছে ওই জায়গাটাতেই। এবং তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই 5টি কম্বিনেশন না হলে আরও একটা কম্বিনেশন থাকে, সেটা আমি লাস্টে বলবো। সেই কম্বিনেশনটার কিছু একটা সংযোগ ছিল এবং তাদের ওই গ্রহের ওপর দিয়ে কোনো ট্রানজিট যাচ্ছিল, তাই জন্যই কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে। সেকেন্ড আরেকটা পয়েন্ট বলে দেবো, সেটা হচ্ছে দেখবেন যাদের ক্ষেত্রে গ্রহণ যোগ থাকে, এটা হামেশাই জন্মকুণ্ডলী দেখতে পাওয়া যায়। এবার এই গ্রহণ যোগ সাধারণত কিভাবে হয়, চন্দ্র এবং রাহুর সঙ্গে যদি রাহু কেতুর অবস্থান ঘটে আমরা গ্রহণ যোগ হিসাবে গণ্য করি। কিন্তু সব ক্ষেত্রে এইটা যে প্রযোজ্য হবে সেটা নয়, কিন্তু এই গ্রহণ যোগের কম্বিনেশন যদি কিছুভাবে 6 হাউসের 8 হাউস 12-এর কম্বিনেশনে থাকে, অথবা সেখানে দেখা যাচ্ছে যে আপনার নবাংশ চার্টে বিশেষ করে 64 কম্বিনেশনের একটা চার্ট হয়, সেখানে যদি দেখতে পাওয়া যায় যে 6 হাউস এবং 4th হাউস নবাংশ চার্টে 6 এবং 4th-এর কম্বিনেশন সেখানে কিছুভাবে লগ্নকে ইন্ডিকেশন করে রেখেছে এবং সেখানে 8 হাউস কিছুভাবে মেলেপিক বা নিচস্থ হয়ে রয়েছে, আপনার ক্ষেত্রে কিন্তু সেই গ্রহণ যোগ বড় কোনো কিন্তু দুর্ঘটনার ইন্ডিকেশন দিয়ে রেখেছে। অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে রাহু কেতু গ্রহণ যোগ মাথা গরম হতে পারে, চন্দ্রকেতু গ্রহণ যোগ আপনার ক্ষেত্রে মনের অস্থিরতা নিয়ে আসতে পারে, কিন্তু তার সত্ত্বেও অনেক সময় কিন্তু এই নবাংশ চার্টের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে আমরা যদি অ্যাভয়েড করে যাই, তবে কিন্তু আমাদের
নানা রকম সমস্যায় কিন্তু আমরা গ্রাস হতে পারি। তাহলে এর থেকে বাঁচার উপায় নেই? অবশ্যই রয়েছে। যে কোনো দুর্ঘটনার যোগ বা অ্যাক্সিডেন্ট ফাঁড়া আপনার ক্ষেত্রে ঘটে গেছে বা আপনাকে অ্যাস্ট্রোলজার বলছেন এটা হওয়ার সম্ভাবনা রয়েছে, হওয়ার সম্ভাবনার পর কিন্তু জিনিসটা হয়েওছে, আপনি ভয়ভীত হয়ে আছেন, আপনি নিয়মিত যদি হনুমান চালিসা পাঠ করতে পারেন বা নিয়মিত যদি আদ্যাস্তোত্র পাঠ করতে পারেন বা আমার যে দুর্গামন্ত্র রয়েছেন আর আপনার আরাধ্য দেবীকে, আপনার প্রত্যাদি দেবতাকে, আপনার অধিদেবতাকে সেটা চার্ট অনুযায়ী আপনি জেনে নিন। যদি আপনি কোনো কিছুই জানতে পারছেন না, আপনি নির্দ্বিধায় হনুমান চালিসা করুন, আপনি নির্দ্বিধায় আদ্যাস্তোত্র পাঠ করুন এবং যদি পারেন অবশ্যই আমার যে মহামন্ত্র যাচ্ছে, দেখবেন স্কলে একটা যাচ্ছে মন্ত্র, ওম রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, কারণ মা দুর্গা হচ্ছে দুর্গতি নাশিনী। তাই আমরা যদি প্রত্যেকে এই মায়ের মন্ত্র বাড়িতে বসে জপ করতে পারি, আপনার ক্ষেত্রে যে কোনো ফাঁড়া, অসুখ, বিপদ, আপদ থেকে আপনি কিন্তু অনেক ক্ষেত্রেই রেহাই পেতে পারেন। আলোচনায় আসবো, ফোনে কোনো বন্ধু এসেছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি তন্ময় দাস বলছি বনগা থেকে। হ্যাঁ বলুন তন্ময় বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার বোনের সম্পর্কে জানতে চাই। বোনের নামটা বলবেন। রিয়া দাস। আচ্ছা, রিয়ার জন্ম তারিখ? 2 অক্টোবর 2001। 2 অক্টোবর 2001। জন্ম সময়? দুপুর 3টা। দুপুর 3টে। জন্মস্থান? বনগাতে। বনগা। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। আমার বোনের সরকারি চাকরি সম্বন্ধে জানতে চাই। আচ্ছা শুনুন, দাদা বলছেন। বোনের জন্মবারটা কি মঙ্গলবার ছিল? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, রাশি হচ্ছে মীন রাশি, নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং গণ হচ্ছে নরগণ। এগুলো জানা ছিল? না না, এগুলো জানতাম না। এইগুলো জানতে না। আচ্ছা দেখো, তোমার বোনের জন্মকুণ্ডলীটা যথেষ্ট ভালো, ওর সরকারি চাকরি আছে কিনা তুমি জানতে চাইছো। দেখো জন্মছকে একটা জিনিস, সেটা হচ্ছে বুধটা যদি দেখো সেটা হচ্ছে রেট্রোগেট অবস্থাতে রয়েছে, মঙ্গলের নক্ষত্র অবস্থান করছেন, তার মানে ওর ক্ষেত্রে সরকারি চাকরির কিন্তু সম্ভাবনা নেই যে এটা নয়, অবশ্যই কিন্তু রয়েছে। জন্মছকগতভাবে কিছু কম্বিনেশনের কারেকশন করা প্রয়োজন রয়েছে। যেমন জন্মছকটাকে তুমি যদি একটু ভালো করে দেখাও কাউকে, তাহলে সেখানে বুধ রেট্রোগেট এবং শনি রেট্রোগেট রয়েছে। এবং আমি একটা চার্ট করে থাকি যেটাকে বলা হয় কর্মভাবা কুবের চক্রম D31 চার্ট। সেখানে নবমপতি, পঞ্চমপতি এবং একাদশপতির সংযুক্তিকরণ। কিন্তু এই যে নবম, পঞ্চম, একাদশপতির সংযুক্তিকরণ, তার মানে এর গভর্নমেন্ট সার্ভিস হওয়ার কিন্তু কম্বিনেশন রয়েছে। কিন্তু যেহেতু ওর ক্ষেত্রে লগ্নপতি যথেষ্ট নিচস্থ হয়ে রয়েছে, তার মানে কোথাও গিয়ে ও যখন চেষ্টা করবে সেখানে কিন্তু ভাই প্রচন্ড পরিমাণে বাধা হবে। ঠিক আছে, তো এই যে বললাম যে কিছু গ্রহের কম্বিনেশনের একটু প্রতিকার প্রতিবিধান প্রয়োজন রয়েছে, সেই যে লগ্নপতি নিচস্থ হয়ে রয়েছে D31 চার্টে, সেই জায়গাটার প্রতিকার করা এবং লগ্নকুণ্ডলী মতে বুধ এবং শনির যদি প্রতিকার প্রতিবিধান করা যায়, আমি এটুকু হলপ করে বলতে পারি ও কিন্তু ভালো কোনো চাকরির সঙ্গে সংযুক্ত হবে এবং সেখানে গভর্নমেন্ট সার্ভিসের কম্বিনেশন কিন্তু থাকবে। ঠিক আছে, যদি পারো এই জায়গাটার একটা প্রতিকার প্রতিবিধান করা প্রয়োজন রয়েছে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা সুব্রত চক্রবর্তীকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ডায়াল করতে পারেন 9874207060 নাম্বারে। এছাড়া আপনারা কিন্তু SMS কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সমস্যা দাদাকে জানাতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707058 নাম্বারে। এছাড়া যারা সত্যি সত্যি চাইছেন জীবনে একটু সুন্দরভাবে নিজের জীবনটাকে গুছিয়ে নেবেন এবং যে বিপদগুলো আসছে সেগুলো সম্বন্ধে অবগত হয়ে একটু সুন্দরভাবে বাঁচবেন, তার জন্য কিন্তু আপনারা অবশ্যই সুব্রত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করতেই পারেন। দাদা কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট। দাদা কিন্তু প্রত্যেকটা সময় এই কথাতেই বিশ্বাসী, একদম বৈজ্ঞানিক সম্মত পদ্ধতিতেই কিন্তু দাদা পুঙ্খানুপুঙ্খ বিচার করে থাকেন এবং আপনাদের জীবনে যে সকল সমস্যাগুলো আসতে চলেছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করে দেওয়াই হচ্ছে দাদার কাজ। দেখুন দাদা হচ্ছে উজ্জ্বল একজন নক্ষত্র জ্যোতিষ জগতের, এত বছর ধরে দাদা কিন্তু এই কাজের সঙ্গে লিপ্ত রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে জ্যোতিষ যে শাস্ত্রটা রয়েছে এটা কিন্তু অত্যন্ত জটিল একটা শাস্ত্র এবং এটা জেনে এটা মেনে আপনার জীবনকে একটু গুছিয়ে দেওয়াটা কিন্তু একদম কোনো সাধ্যের কাজ নয়। আমরা কিন্তু প্রত্যেকটা সময়ে চাইছি একজন নির্দিষ্ট মানুষ, একদম সঠিক মানুষকে আপনাদের জীবনে প্রতিস্থাপন করতে। দাদা যেটা বলছিলেন আপনি আর কি। হ্যাঁ, এবার বলে নিই সেটা হচ্ছে এই যে 5টা যোগের মধ্যে দুটো যোগ বললাম, একটা হচ্ছে বিপরীত রাজ্য এবং একটা গ্রহণ যোগ। আর একটা যোগ সেটাকে বলা হচ্ছে স্থাপিত যোগ। এটা অনেকেই জানেন যে শনি এবং রাহুর সংযোগ যদি জন্মকুণ্ডলিতে কোথাও থাকে, অর্থাৎ এই 12টা ভাবের মধ্যে যদি শনি রাহুর অবস্থান একত্রীকরণ হয় এবং সেটা যদি বিশেষ করে শনির নিজস্ব ঘরের মধ্যে হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই খারাপ জায়গা তৈরি করতে পারে। এবং এই শনি রাহুর যখন মহাদশা অন্তর্দশা যাবে
বিশেষ করে যখন ট্রানজিটে শনি রাহুর কম্বিনেশন বা যেখানে অবস্থান করছেন আপনার স্থাপিত যোগ তার উপর দিয়ে যখন পাস করবে সেটা কিন্তু যথেষ্ট খারাপ। স্থাপিত যোগের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, সব স্থাপিত যোগ যে খুব খারাপ হয় সেটা নয়। অনেকের জন্মছকে শনি রাহুর অবস্থান করছে, কিন্তু যদি দেখতে পাওয়া যায় শনি রাহু যেখানে অবস্থান করছেন তার তৃতীয়, পঞ্চম এবং দ্বিতীয়ের মধ্যে যদি মঙ্গল অবস্থান করে, ভালো করে বলবেন, শনি রাহু যেখানে অবস্থান করবেন সেখানে থেকে তৃতীয়, দ্বিতীয় এবং পঞ্চম ভাবে যদি মঙ্গল থাকে এবং নবাংশ চার্টে যদি মঙ্গল কিছুভাবে বুধ সঙ্গে একত্রীকরণ ভাবে বসে, যদি নবাংশ চার্টে বুধ এবং মঙ্গল একত্রীকরণ হয় অথবা বুধ মঙ্গল কিছুভাবে নক্ষত্র বিনিময় বা দৃষ্টি বিনিময় করে থাকে, তখন কিন্তু সেটা পূর্ণ স্থাপিত যোগের প্রাপ্তি হয়ে থাকে। তাহলে সব স্থাপিত যোগ কিন্তু আমাদের ক্ষেত্রে খারাপ হয় না, কিন্তু এই কম্বিনেশনের যোগ যখন হয়ে থাকে তখন কিন্তু তার জন্মছকে প্রচন্ড দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট বা ফাঁড়া যোগ হয়ে থাকে। এর কতগুলো কম্বিনেশন রয়েছে সেটা একটু শর্ট ফর্মে বলে দিই। যাদের স্থাপিত যোগের সঙ্গে কেতুর কম্বিনেশন থাকবে তাদের কিন্তু মাথায় আঘাত আসতে পারে। যাদের স্থাপিত যোগের সঙ্গে বুধের কম্বিনেশন যুক্ত হবে সেখানে কিন্তু দেখতে পাবে তার হার্ট ওরিয়েন্টেড কোনো কিছু প্রবলেম আসবে এবং লিভার নিয়ে কিন্তু সমস্যা আসতে পারে। যাদের ক্ষেত্রে দেখবেন যে শনি এবং রাহুর কম্বিনেশনে শনি নিজে কম্বিনেশন করছে এবং চন্দ্র সেখানে একত্রীকরণ হয়েছে শনি রাহুর দ্বারা, তার ক্ষেত্রে কিন্তু নানা ধরনের জয়েন্ট পেইন্টের সমস্যা, ব্যথা বেদনায় প্রচুর পরিমাণে ভুগবেন। এবং বিশেষ পরিমাণে মেয়েদের ক্ষেত্রে এটা একটা সাবধানতা বাণী যে তাদের কিন্তু গাইনোলজিক্যাল কোনো কিছু ইস্যু কিন্তু হতে পারে, এবং গাইনোলজিক্যাল ইস্যু সেটা হতে পারে কিরকম, বিশেষ করে ব্রেস্ট থেকে কোনো কিছু প্রবলেম বা ওভারিস কিছু সমস্যা, এই ধরনের কিছু সমস্যা থেকে কিন্তু মেয়েদের খুব সাবধানতা অবলম্বন করতে হয় স্থাপিত যোগ থেকে। কিন্তু স্থাপিত যোগ সব থেকে ডেঞ্জারাস হয়ে থাকে যখন শনি রাহুর অবস্থান হলো, কিন্তু সেখানে যেহেতু রাহুর ঠিক সমসপ্তমে কেতু অবস্থান করে, কিন্তু সেই কেতু নক্ষত্র যদি শনি ডাইরেক্ট পেয়ে থাকে সেটা কিন্তু অত্যন্ত খারাপ। এবং জন্মছকে যদি দেখতে পাওয়া যায় স্থাপিত যোগের পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয়, পঞ্চম এবং তৃতীয় স্থানে মঙ্গল অবস্থান করে, এটা কিন্তু স্থাপিত যোগের জন্য অত্যন্ত খারাপ। আপনার যদি জন্মছকে এরকম কোনো কিছু গ্রহের অবস্থান থেকে থাকে, আপনি অবশ্যই কিন্তু ভালো কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের এবং পেশাদারী কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ নিয়ে তার প্রতিকার প্রতিবিধান করে আপনি সেখান থেকে ভালো থাকতে পারেন। ফোনটা নিয়ে নিই, তারপরে আরো দুটো কম্বিনেশনে আমি আসছি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি শ্রীরামপুর থেকে রাজদীপ বলছি। হ্যাঁ বলুন বলুন, রাজদীপ। কার সম্বন্ধে জানবেন? বলছি আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা বলুন, বেশ, আপনার বলো, জন্ম date of তারিখ birth। বলুন। আমার 31শে আগস্ট 1997। 31শে অগস্ট 1997। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে দুপুর 1:50। 1:50। জন্মস্থান? কলকাতা। কলকাতা। বলুন, কি প্রশ্ন আছে? বলো রাজদীপ, তোমার প্রশ্নটা রাখো। হ্যাঁ, আমি স্যার আমার মানে কর্মের জায়গাটা এবং বিবাহ জায়গাটা নিয়ে একটু জানতে চাই। আচ্ছা বেশ, তোমার জন্মবারটা কি রবিবার ছিল? হ্যাঁ, রবিবার। লগ্ন হচ্ছে ধনু লগ্ন, রাশি হচ্ছে কর্কট রাশি, চতুর্দশী কৃষ্ণপক্ষ তিথি ছিল এবং নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র। তোমার সূর্য সিদ্ধান্ত যোগ, পক্ষীর যোগ। দেখো, পক্ষীর যোগে জন্ম মানে তোমার ক্ষেত্রে কিন্তু কেরিয়ার তো ভালোই হবে, কেরিয়ার খারাপ নয়, কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে যতটা ভালো জায়গা পাওয়া দরকার সেটা কিন্তু হচ্ছে না, প্রথম। সেকেন্ড হচ্ছে যেটা বলার, যে তোমার জন্মছকে বুধটা রেট্রোগেট বা বক্র অবস্থাতে রয়েছে, এটাকে একটু ঠিক করতে হবে ভাই। তুমি যদি বুধটাকে একটু ঠিকঠাক করতে পারো বা বুধের কোনো ভালো প্রতিকার থাকে, তুমি কিন্তু কেরিয়ারে ভালো জায়গায় যাবে। মানে তোমার এখন অলরেডি কিন্তু একটা গোল্ডেন পিরিয়ডে দশা যাচ্ছে, তোমার আপাতত মোটামুটি 16টা বছর একটা ভালো পিরিয়ডের মধ্যে তুমি কিন্তু পাস করবে। কিন্তু দেখো, তোমার প্রেমজ সম্পর্ক বা বিবাহ নিয়ে একটা সমস্যা কিন্তু রয়েছে, কারণ তোমার জন্মছকের সপ্তম পতি দ্বিতীয় পতির সঙ্গে সংযুক্তিকরণ ঘটেছে, কিন্তু সেই দ্বিতীয় পতিটা নিচস্থ। তার মানে কোথাও গিয়ে দেখা যাবে যে তোমার প্রেমজ সম্পর্ক থাকতে পারে বা কোনো তোমার নিজস্ব পছন্দ থাকতে পারে, কিন্তু সেটা না ঠিক বিয়ে পর্যন্ত গড়াতে গিয়ে না অনেকটা বাধা হবে এবং দাম্পত্য জীবনে কিন্তু ভবিষ্যতের সমস্যা রয়েছে। তো যদি পারো কর্মের জায়গাটা যদি বুধের প্রতিকার করা যায়, তুমি খুব ভালো জায়গা পাচ্ছ, কিন্তু বিয়ের জায়গাটাকে অবশ্যই কিন্তু ভালো কোনো অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বকে দিয়ে একটু পরামর্শ করে বিয়ে করো। বিয়ের আগে জটক বিচার, রক্ত পরীক্ষা করে বিয়ে করতে হবে। আর আরো কিছু ডিটেলস জানার জন্য তুমি পরে আমাকে ফোন করতে পারো, ঠিক আছে? একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেখানে যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, জাতীয় পুরস্কার প্রাপ্ত সুব্রত চক্রবর্তীকে যারা ইতিমধ্যেই দেখাতে চাইছেন তারা কিন্তু বুকিং করতে পারেন 9874207060
নাম্বারে। এছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপ কিংবা SMS এর মাধ্যমেও কিন্তু আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9831707058 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শ্যামবাজারে বিকেল 4টে থেকে 8টার মধ্যে সোমবার দিন, এবং রবিবার এবং মঙ্গলবার গড়িয়ার নাকতলাতে লাস্ট আর ফার্স্ট উইক, বুধবার দুর্গাপুর এবং বর্ধমানে পাচ্ছেন, এবং বৃহস্পতিবার কিন্তু নৈহাটিতে পাচ্ছেন। শুক্রবার দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, শনিবারে হাওড়া বালিতে, এবং শিলিগুড়িতে কিন্তু প্রত্যেক মাসে দাদাকে আপনারা পাচ্ছেন 8 থেকে 14 তারিখের মধ্যে সেবকমোড় রত্নভান্ডার জুয়েলার্সে। এছাড়া শিলিগুড়িতে আপনারা দাদাকে আরও একবার পাচ্ছেন 15 থেকে 19 তারিখে রত্নভান্ডার জুয়েলার্সে। কিন্তু প্রত্যেক মাসে দাদাকে কিন্তু আপনারা পেয়েই যাচ্ছেন। দাদা কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন আপনাদের জীবনকে একটু সুন্দরভাবে গুছিয়ে দিতে, একদম বিজ্ঞানসম্মতভাবে পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমেই কিন্তু যাতে আপনার কিংবা আপনার নিজের প্রিয়জনের জীবনটা আগামী দিন একটু সুন্দর হয়, তার জন্য কিন্তু দাদা সর্বদা সদা চেষ্টা করে গেছেন। দাদা কিন্তু অত্যন্ত বৈজ্ঞানিক সম্মত পদ্ধতিতেই বিচার করে থাকেন। ওয়ান টাইম রেমেডি এবং লাইফ টাইম বেনিফিটেই কিন্তু দাদা সবসময় সর্বদা বিশ্বাসী। দাদা যেটা বলছিলেন আর কি, একদম। তো চতুর্থ একটা যোগ রয়েছে, যেটাকে বলা হচ্ছে কেমন্দ্রুম যোগ। এই কেমন্দ্রুম যোগ সাধারণত বলা হয় আপনার জন্মকুণ্ডলিতে যেখানে চন্দ্র রয়েছে, ঠিক চন্দ্র থেকে তার সেকেন্ড হাউস এবং তার দ্বাদশে যদি কোনো গ্রহের অবস্থান না হয়, সেটাকে আমরা কেমন্দ্রুম যোগ হিসাবে দেখি। এই কেমন্দ্রুম যোগ হিসাবে সব থেকে নেগেটিভ, যে সব কেমন্দ্রুম যোগ চন্দ্রের দ্বাদশে বা চন্দ্রের দ্বিতীয় কোনো কিছু গ্রহ নেই, সেটা যে কেমন্দ্রুম যোগ সব ক্ষেত্রে প্রযোজ্য হয় সেটা নয়। আপনাকে নবাংশ চার্টে দেখতে হবে যে সেখানে চন্দ্রের সাথে রাহুর কোনো সংযোগ আছে কিনা, অর্থাৎ সেখানে গ্রহণ যোগ হচ্ছে কিনা। সেকেন্ড একটা পয়েন্ট দেখা যাচ্ছে যে চন্দ্র যেখানে অবস্থান করছেন জন্মকুণ্ডলিতে, সেই রাহু কোন চন্দ্রের নক্ষত্রে পাচ্ছে কিনা বা চন্দ্র রাহুর নক্ষত্রে পাচ্ছে কিনা। থার্ড একটা প্রসেস যে কেমন্দ্রুম যোগ আরো খারাপ হয়, সেটা হচ্ছে বুধ যদি কিছুভাবে রাহু নক্ষত্র দ্বারা পীড়িত হয় বা রাহু বুধের নক্ষত্র দ্বারা আক্রান্ত হয়ে থাকে, এই কম্বিনেশন, অর্থাৎ বুধ রাহু নক্ষত্র পেল, রাহু বুধের নক্ষত্র পেল, এই কম্বিনেশনটাই কিন্তু তখন কেমন্দ্রুম যোগ হয়ে থাকে। এবং এই কেমন্দ্রুম যোগ অনেক ক্ষেত্রে কিন্তু ফাঁড়া অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু নিয়ে আসতে পারে, যেটা সব থেকে মানুষের জীবনে একটা ডেঞ্জারাস পিরিয়ড। দেখবেন কারো জন্মছকে যদি শনি মঙ্গল একত্রীকরণ হয়, যেটাকে বলা হচ্ছে দূরঘরা যোগ, অর্থাৎ পঞ্চম যে যোগটাকে বলছি আমরা, সেটা সব থেকে ডেঞ্জারাস যোগ হিসাবে ধরা হয় শনি এবং মঙ্গলের কম্বিনেশন। একদিক থেকে যদি দেখতে পাওয়া যায় যে শনি এবং মঙ্গল, কারণ সাধারণত এই কম্বিনেশনটাকে আমরা দূরঘরা যোগ হিসাবে দেখি, কিন্তু যদি দেখতে পাওয়া যায় সেই মঙ্গল চন্দ্রের নক্ষত্রের সঙ্গে সংযুক্তিকরণ ঘটেছে বা শনি বুধের নক্ষত্র পেয়েছে, এইটা কিন্তু আরও দূরঘরা যোগের ক্ষেত্রে একটা নেগেটিভ বিষয় কিন্তু তৈরি করতে পারে। অনেক সময় এই দূরঘরা যোগ আমাদের মানুষের জীবনে যে কোনো ফাঁড়া বা অ্যাক্সিডেন্টের জন্য ভীষণভাবে দায়ী হয়, এবং মানুষের জীবনে নানা ধরনের, হঠাৎ আপনি ভালো আছেন, একটা খারাপ পরিস্থিতির মধ্যে কিন্তু শিকার করিয়ে দিতে পারে। যদি আপনার জন্মকুণ্ডলিতে এই দূরঘরা যোগ দেখতে পাওয়া যায়, তাহলে সেখানে আপনি ভালো করে অবশ্যই কিন্তু ভাবকুণ্ডলী এবং নবাংশ চার্টকে ভালো করে বিচার বিশ্লেষণ করান। এবং সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সম্পূর্ণ চক্রম। সম্পূর্ণ চক্রমে যদি দেখতে পাওয়া যায়, তখন দেখা গেল D1 চার্টে আপনি পাচ্ছেন লগ্নকুণ্ডলী বা রাশি কুণ্ডলিতে শনি মঙ্গলের সংযোগ, কিন্তু D38 অর্থাৎ সম্পূর্ণ চক্রমে যদি দেখতে পাওয়া যায় সেই কম্বিনেশন একত্রীকরণ ঘটেছে, তাহলে সেটা কনফার্মলি ভাববেন আপনার ক্ষেত্রে দূরঘরা যোগটা একটা খারাপ সময় নিয়ে আসতে পারে। দূরঘরা যোগ থাকলে অনেক সময় দেখা যাচ্ছে বড় কোনো রোগ ব্যাধির শিকার হতে পারেন, হঠাৎ এমন কিছু অঙ্গহানি, আমাদের ক্ষেত্রে দেখা গেছে যাদের হয়তো এমন একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে জীবনে, তার হয়তো অঙ্গহানি ঘটে গেছে কিছুভাবে, কারো হয়তো চোখ তার ভালো ছিল, তার চোখ নষ্ট হয়েছে, তিনি হয়তো কিছুভাবে একবার পা হারিয়ে ফেলেছেন, কিছুভাবে তার হাত হারিয়ে গেছে, কোনো অঙ্গহানি নিয়ে তিনি কিন্তু জীবনে চলছেন। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে কিডনি ড্যামেজ হয়েছেন, একটা কিডনির ওপরে তার কিন্তু জীবন চলে যাচ্ছে। অর্থাৎ আপনার ক্ষেত্রে সাধারণত এই যে অঙ্গহানি হয়ে যাওয়া, কোনো শয্যাশায়ী করে দেওয়া, ঠিক আছে, দুর্ঘটনার জন্য, তার জন্য কিন্তু ভীষণভাবে দায়ী কিন্তু এই দূরঘরা যোগ। অর্থাৎ যদি জন্মছকে শনি মঙ্গল থাকে, আপনি এটা দেখতে পেয়েছেন শনি মঙ্গল আপনার জন্মছকে রয়েছে বা নক্ষত্রগতভাবে রয়েছে বা কানেকশনগতভাবে দৃষ্টি বিনিময় মতোভাবে রয়েছে, সম্পূর্ণ চক্রমটাকে ভালো করে দেখবেন যে সম্পূর্ণ চক্রমে সেটা কম্বিনেশন হয়েছে কিনা শনি মঙ্গলের, তবেই কিন্তু তার রেমিডিয়াল গাইডলাইন করবেন। তবে সব ক্ষেত্রে ভয় পাওয়ার কম্বিনেশন নেই, যে কটা কম্বিনেশন বলবো যে আপনার জীবনে খারাপ কিছু ঘটে যাবে সেরকম নয়। আপনার জন্মছকে যদি এই সংযোগটা থাকে, তার মানে আপনাকে সেই বিষয়টাকে ভালো কোনো অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা বিচার বিশ্লেষণ করা প্রয়োজন, এবং তিনি আপনাকে গাইডলাইন করে দিতে পারেন যে আপনার কোন সময় দুর্ঘটনা হতে পারে, আদৌ হবে কিনা, তার সম্পূর্ণ চক্রমের সময় কী কম্বিনেশন রয়েছে। বা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় স্থাপিত যোগ খুব ডেঞ্জারাস, অনেক ক্ষেত্রে যে মঙ্গলের কম্বিনেশন লগ্ন পঞ্চম নবম বা তৃতীয়ের মধ্যে মঙ্গল
অবস্থান করছে কিনা সেটাও কিন্তু দেখে নেওয়াটা দরকার। আজকে যেহেতু ওখান থেকে ইশারা করছে আমাদের সময় একদম নেই, নেক্সট এপিসোডে হয়তো নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, এবং আপনারা যদি কোনো কিছু বিষয় জানতে চাই আমাকে সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর যদি প্রকৃত কোনো সমস্যা থাকে আপনারা নির্দ্বিধায় কিন্তু আসতে পারেন, আমি চেষ্টা করব আপনাকে একটা ভালো রাস্তা দেখানো। সবাই ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। সমস্যা হোক যতই জটিল, সময় করুন প্রতিকার, হাত ধরুন